কসবা গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য। কসবা কাণ্ডে হস্তক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। কসবা গণধর্ষণ কাণ্ডে ফের পুলিশকে চিঠি দিতে চলেছে জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশের চিঠিতে খুশি নয় মহিলা কমিশন। আরও 11টি বিষয় উল্লেখ করে জবাব চাইল কমিশন। প্রসঙ্গত, কসবা কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চেয়েছিল এনসিডব্লিউ। 3 দিনের মধ্যে এই রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফে। সেই জবাব যথার্থ মনে না হওয়ায় ফের চিঠি কমিশনের। ওরা তোমরা যা যা মিডিয়ায় দেখাচ্ছ সেগুলো সব লিখেছে যে আমরা এই 3 জনকে আগে অ্যারেস্ট করেছি, পরে আরো একজনকে করলাম। ওরা লিখেছে আমরা প্রথমে এই সেকশন গুলো লিখলাম, পরে আরো 8টা সেকশন দিলাম। তারপরে ওর এক্সামিনেশন চলছে, এর ফরেন্সিক হয়েছে, ওর প্রোগ্রেস হচ্ছে এবং টাইম টু টাইম যেরকম হবে আমরা জানাবো। সো দিস ইজ সামথিং দায় সারাভাবে আমাদের যেগুলো আমরা জানতে চেয়েছি এবং যেই জায়গায় ইনভেস্টিগেশনে আমাদের জানা উচিত আমরা জানতে পারিনি, সেগুলো নিয়ে আমরা 11টা পয়েন্টে লেটার ড্রাফট হয়েছে, ওটা কালকে হয়তো পাঠানো হবে একটা রিপোর্ট। এইভাবে দিনদুপুরে কলেজের মধ্যে ইনস্টিটিউশনের ভেতরে যে নারকীয় ঘটনা, এই যে কালচার, এই যে পরিবেশ, এটা বাংলার প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়ে অত্যন্ত ভীত, সন্ত্রস্ত এবং এটার থেকে মুক্তি পেতে সবাই, কমিশন তো ভীষণ সচেষ্ট এবং আমরা এর শেষটা অবধি দেখবো। কসবা ধর্ষণকাণ্ডের তদন্তের সিট গঠন করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে জানতে চায় জাতীয় মহিলা কমিশন। আইন রক্ষকদের হাতেই রাজ্যের মানুষের নিরাপত্তা নষ্ট। সেখানে আইন কলেজে আইনের ছাত্রীকেই গণধর্ষণ অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল। তবে নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নয়, বরং পুলিশের ওপরেই ভরসা রেখেছেন। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।